আল্লাহ বলবে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে একা ডাকবো না, তোমার ইমাম সহকারে, তোমার লিডার সহকারে, তোমার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি সহকারে ডাকবে। যখন আল্লাহ ডাকবে তখন ওই নেতা বলবে আমি তো তাদেরকে কোনো ভালো মানুষের দৃষ্টান্ত দিয়ে ডাকিনি, কোরআন হাদিসের দিকে ডাকিনি, ইসলামের পক্ষে ডাকিনি, আমি তাদেরকে ডেকেছিলাম আমরা এখানে দুর্নীতি করব, সাদাবাজি করব, ঘুষ খাবো, আমাদেরকে তোমরা সাপোর্ট দিবা। ওই নেতা তখন আপনার কাছ থেকে পালিয়ে যাবে, তখন নেতা নিজেই জাহান্নামী, আপনিও জাহান্নামী হয়ে যাবেন। সম্মানিত ভাইসব, নেতা বাছাই করার সময় এমন নেতা বাছাই করতে হবে যিনি দুর্নীতিবাজ নয়, যিনি সাদাবাজ নয়, যিনি ইসলামের পক্ষে, যিনি কোরআনের পক্ষে, যিনি কোরআনের বিপক্ষে। আপনি যদি তার অনুসারী হন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন। সম্মানিত হাজরিন, এরপরে 2 নম্বর, কবরে আযাব দেওয়া হবে ওই সকল ব্যক্তিদেরকে যারা ইসলামী শরিয়া মানে না। আছে না নাই? আছে না নাই? বলে মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়ালে তাদের কোনো সমস্যা নেই, সংসদে কোরআন দিয়ে উদ্বোধন করলে তাদের সমস্যা নেই, কোনো মিটিং মিছিলের শুরুতে কোরআন দিয়ে উদ্বোধন করলে তাদের সমস্যা নেই। যখন বলে এই দেশে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলাইতে হবে, সমাজ চলাইতে হবে, এই দেশের সংবিধানে আল্লাহর কোরআন আনতে হবে, তখন তারা বলে এই দেশে এটা মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? সেই যত বড় নেতা হোক না কেন, লিডার হোক না কেন, ওই ব্যক্তি পথভ্রষ্ট, ওই ব্যক্তি গোমরা, ওই ব্যক্তি কাফের, এটাতে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজরিন, যারা আল্লাহর কোরআন বিশ্বাস করে না, ইসলামী শরিয়া বিশ্বাস করে না, ইসলামের মুখোশ, ইসলামের নাম ব্যবহার করার অধিকার তার নাই। কাদিয়ানীরা কাফের। কেন কাফের? প্রশ্ন, শুধুমাত্র একটি শব্দ তারা অস্বীকার করে, খ তা মিম, 3টি হরফ, খ তা মিম, খতমুন অর্থ শেষ, সমাপ্তি। আল্লাহ রসুলকে তারা শেষ নবী মানে না। এই জন্য যদি তারা কাফের হয়, 500-এর অধিক ইসলামী বিধান রয়েছে আল্লাহর কোরআনে, ইসলামে। যারা এইগুলা অস্বীকার করে, নাম যদি ইসলামের হয়, মুসলমানের হয়, ওই ব্যক্তি কি কোনোদিন মুসলমান থাকতে পারে?